হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। রান্নাঘর দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠে মোটামুটি আমার ঘরটর ঝাঁটটার দেওয়া হয়ে গেছে, কিন্তু মোছা হয়নি। তবে স্নান করে নিয়েছি আর ঠাকুরের ওই দিকটা মুছবো, সেই জন্য একদম পরিষ্কার কাপড়ে ওই দিকটা না একটুখানি ভালোভাবে পরিপাটি করে মোছা যাবে, আর নাহলে সেই সামনেটা মুছে নিয়ে চলে আসতে হয় বাসি কাপড়ে হলে। তাই একদম স্নান টান সেরে নিয়েছি, আর কাঁচা টুচুই হয়ে গেছে, মেলাও হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। এবার কি রান্না করবো না আজকে তাই ভাবছি মানে কেটে বসিয়ে দিয়েছি। ওদিকে একটুখানি মটর সেদ্ধ করেছি ঘুগনির জন্য, আর ওইদিকে একটু সবজি কেটে রেখেছি। দেখা যাক কি রান্না বান্না করি। তোমরা থাকো আমার সাথে, আগে আমি ঘরদরটা মুছে নিই, তারপরে পরপর কাজগুলো করতে থাকবো। প্রতিনিয়ত কাজের মধ্যে দিয়ে তো দিনগুলো শুরু হয়, আর দিনের শুরুটা যদি কাজের মধ্যে দিয়ে হয় এবং শেষটাও যদি কাজের মধ্যে দিয়ে হয়, সেই দিনটার মতো ভালো দিন আর হতে পারে না। কারণ মানুষ তখনই কাজ করতে পারে যখন সে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ থাকে। আর এই কাজ করার জন্যই কিন্তু এত সমালোচনা, এত ভুল ত্রুটি, সব কিছু। যে কাজ করে সেই তো সমালোচিত হতে হয়, আর যারা তাকে পছন্দ করে না সেরকম কিছু মানুষও তুমি পেয়ে যাবে জীবনে চলতে চলতে, যারা তোমাকে না সব সময় চাইবে যে টেনে হিঁচড়ে নিচে নামাবার জন্য চেষ্টা করবে। কিন্তু সবসময় পজিটিভ মাইন্ড নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, সব কিছুকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এটুকুই ভেবে নিতে হবে যে আমি একজন খুব বড় সেলিব্রিটি যার সমালোচনা হয়। কারণ আমরা রাজনীতির ক্ষেত্রেও দেখছি যে বিরোধী পক্ষ সবসময় থাকে, আর বিরোধী পক্ষ থাকে বলেই কিন্তু সরকারি পক্ষ তাদের কাজকর্মগুলোকে অনেক ভালোভাবে করতে পারে। কারণ ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার মতো কেউ থাকা খুব দরকার। সুতরাং যাদেরকে আমরা শত্রু বলে মনে করছি তারা কিন্তু আমাদের শত্রু নয়, তারা কিন্তু আমাদের এক প্রকারের বন্ধু, যারা আমাদের ভুল ত্রুটিগুলোকে প্রতিনিয়ত ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তা এইভাবেই না ভাবনা চিন্তা করলে না অনেকটা ভালো থাকা যায়। কাছের মানুষ, নিজের লোক, এরকমও অনেকে আছে যারা সবসময় এরকম করতে থাকে, আবার দূরের কোনো লোকও এরকম করতে থাকে। যার যেরকম পরিস্থিতি সেই মতো করে সে সমালোচনার সম্মুখীন হতে থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো কাজকর্ম হয়ে গেল। এইভাবেই তো কাজকর্মগুলোকে এগিয়ে নিয়ে যায়। আর এই কাজকর্ম করতে করতে, ভিডিও করতে করতে, বন্ধুদের সাথে কথা বলতে বলতে আমি আমার জীবনের যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটাকে খুব এবারে একদম ভুলে গেছি। আর সেটাই যে কী ভুল করে ফেলেছি, একটা মস্ত বড় ভুল, যেটা আমার একদমই করা উচিত হয়নি। আর কী ভুল করেছি সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা তোমাদের অবশ্যই বলবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর এদিকে তো আমার দেখো গোপুসোনাকে স্নান টান মোটামুটি সব কিছুই হয়ে গেছে। হাজব্যান্ডই করায়, হাজব্যান্ড যতটা সুন্দরভাবে তাকে যত্ন করে স্নান করায়, আর আমি ততটা বসে সুন্দরভাবে করাতে পারি না, কারণ আমার ওই রান্নার তাড়া থাকে, যে খেয়ে দিয়ে বেরোবে সেই তাড়াটা থাকে। আর সবসময় আমাদের গল্প গাথায় পুরাণ শাস্ত্রে তো পড়েছি যে কর্ম ধর্ম, তাই কর্মের মধ্যে দিয়েই আমি ধর্ম পালন করি। হয়তো সেইভাবেই পুজো আচ্ছা এরকমভাবে করতে পারি না প্রতিনিয়ত, কিন্তু ধর্ম পালন তো করে যাচ্ছি, সে যেভাবেই হোক না কেন। তাই এইভাবেই চলতে থাকে প্রতিদিনের জীবনযাত্রা। আর এই চলতে চলতেই রান্না বান্না সব কিছু করতে করতেই এগিয়ে চলেছি। কাজ, ঘরের কাজ, বাইরের কাজ, পড়ানো, সব কিছুর মধ্যে দিয়ে এই বেশ ভালো আছি, এই কথাটাই বলতে পারি। আর আমার জীবনে না প্রতিনিয়ত এরকম মিরাক্কেল ঘটনা ঘটতে থাকে। কিভাবে যে আমি পূর্বাভাস পেয়ে যাই সমস্ত কিছুর, আমি নিজেই ভেবে পারি না। কি জানি, আমাকে কেউ না কেউ মনে করিয়ে দেয়। এইভাবেই কিন্তু যখন আমার প্রথম রোগ ধরা পড়েছিল, এইভাবেই আমি অ্যালার্ট হয়ে গেছিলাম। সেই লকডাউনের সময় যে কীভাবে অ্যালার্ট হয়ে গেলাম, কীভাবে তড়িঘড়ি সব কিছু হয়ে গেল, এখনও না ভাবি আর অবাক হয়ে যায়। আর তার মধ্যে দিয়ে তো রান্নাবান্না যেটা আগে করতে হবে সেটা আগে, যেটা পরে করতে হবে সেটা পরে, এইভাবেই এগোচ্ছি। আর আজকে হাজব্যান্ড তো প্রতিদিনই চা করে দেয়, আমার চাটা একদম ঠান্ডা জল হয়ে গেছে, সেই জন্য আমি নতুন করে একটু দুধ চা করে নিয়ে খাবো। এই চাটাও যে কতক্ষণে খেতে পারবো সেটা বলতে পারছি না, কারণ সকালবেলা আমার চা খেতে খেতে এরকম প্রতিনিয়তই জল হয়ে যায় চা। আর এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর উচ্ছে আলু সেদ্ধ বা ভাজা আমি তো রোজই করি। এইভাবে সকালে রান্নাবান্নাটা রেডি করে নিচ্ছি। আর চাটাকে না একটু বেশ কড়া করে করছি, যাতে ফুল এনার্জি নিয়ে পরবর্তী কাজকর্মগুলোকে করতে পারি।
তা যে কথা বলছিলাম যে আমার ভগবান আছে, তার সাথে সাথে বড় যারা যারা আমার শ্রদ্ধার, যারা আমার ভালোবাসার, যারা আমার প্রণাম্য, তাদের শুভাশিস তো সবসময় আছে আমার সাথে। সেই জন্যই হয়তো আমি প্রতিনিয়ত পূর্বাভাস পেয়ে যাই যে এই ভুলটা আমার হতে চলেছে, সেই ভুলটা যাতে না হয় সেই জন্য অ্যালার্ট হয়ে যাই, বা ভুলটা আমার ধরার মতো জায়গায় চলে আসে যে কেউ হয়তো আমার ভুলটাকে ধরিয়ে দেবে। এই মতো করেই চলতে থাকে। জীবনে না কখনো নিরাশ হতে নেই। আশার বীজকে সবসময় নিজের মধ্যে না বপন করে নিতে হয়। সেই বীজ একদিন আস্তে আস্তে ছোট চারা, তারপর বড় বৃক্ষ হয়ে ওঠে এবং সেটা যেমন আমাকে অনেক উঁচুতে তুলে দেয়, অপরকেও ছায়া দিতে সাহায্য করে। এইভাবেই না জীবনটাকে না গড়ে নিতে হয়। জীবন মানেই যে খুব উঁচু একটা লক্ষ্যে পৌঁছানো, অনেক কিছু টাকা পয়সা ইনকাম করা, তা নয়। জীবনটা একটা উপলব্ধির ব্যাপার। এই কাজকর্ম, ভিডিও করা, বন্ধুদের সাথে কথা বলা, দোকান, সব কিছুর মধ্যে দিয়ে না জীবন যন্ত্রণাটাকে প্রায় ভুলে গেছি, একদমই ভুলে গেছি। কারণ যন্ত্রণা আর মনে হয় আমার মধ্যে নেই। সেই জন্যই না এত ভুলে যাওয়া। আর কিভাবে ভুলে গেলাম তাই ভাবছি যে সত্যি এবারটা একদম ভুলে গেলাম। তা যাই হোক, এই চাটাও দেখো আস্তে আস্তে কিন্তু ঠান্ডার দিকেই চলে যাচ্ছে। কি করব বলো, চাটা খুব গরমও খেতে পারি না, আর খুব গরমটাকে ঠান্ডা করতে গিয়ে অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, এরকমই হতে থাকে। আর বিকেলবেলা একটু ভাবছিলাম যে যাব একটু, এর শরীর খারাপ হয়েছে তো কাছাকাছি, খুব একটা দূর নয়, কিন্তু প্রতিনিয়ত এত বৃষ্টি বাদলা হচ্ছে না যে একটু যাব, বেরোতেই ইচ্ছা করছে না। মনে মনে ভাবছি যে যাব কি যাব না। ভাবলাম সকালবেলা যেই রোদ উঠলো, ভাবলাম যে না আজকে একটুখানি দেখে আসবো, যদিও ফোনে রোজই কথা হচ্ছে। তারপরে ভাবলাম যেই দেখলাম যে একটু বৃষ্টি হচ্ছে, তা ভাবলাম না আজকে আর যাব না বলে আবার ফোন করলাম, করে বললাম দেখো বৃষ্টি বাদলার জন্য যেতে পারছি না। ও বললো যে হ্যাঁ সত্যি তো এই বর্ষার মধ্যে আসাটাও তো মুশকিল। আসাটা মানে কি প্যাচপ্যাচে কাদা, নাহলে যাওয়া কি যায় না? অবশ্যই যাওয়া যায়, সেরকম কিছু হলে তো অবশ্যই ছুটে যেতে হতো, সেই জন্য আর যাওয়া হয়নি। আবার ভাবছি যে না যদি ওয়েদারটা ঠিক থাকে তাহলে চলে যাব। যদিও আজকে শনিবার, আজকে একটু পড়াতে যাওয়াও আছে, কারণ শনিবার আমার পড়ানো থাকে। আর এখন তো দোকানটা বন্ধ আছে, সেইভাবে আর এসে দোকান খোলার ব্যাপারটা নেই। দেখি ওয়েদার বুঝে ব্যবস্থা হবে। আর এদিকে একদম ঘুগনিটা আমি রেডি করে নিচ্ছি। আর সেরকম কিছু দিই না, একটুখানি আদা বাটা, আর একটুখানি জিরে গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর একটু গরম মশলা। আর একটু কালো কালো দেখতে হচ্ছে কেন বলো তো, ওই ছোলাটা দিয়েছি বলে। তা যখন যাই হোক, হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমাদের জলখাবারও খাওয়া হয়ে গেছে। আর দেখলি চাল ভিজিয়ে দিয়েছিলাম, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আজকে আর কেউ নেই, আজকে একাই খেতে বসেছি, কারণ বাবা মার আগেই খাওয়া হয়ে গেছে। আর এদিকে ভাতটা নিয়ে আমি বসে পড়েছি, কারণ সব কিছু কাজকর্ম না সেরে না খেতে বসা যায় না। একদম রান্নাঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে খেতে বসেছি। আর খাওয়াটা না এখন আর পঞ্চব্যঞ্জন নিয়ে খেতে বসতে ভালো লাগে না, মনে হয় কি একটু উচ্ছে আলু সেদ্ধ, কিন্তু ডাল হয়েছে, ডাল নিইনি, ভাজা মনে একটা নিয়েছি, আর এদিকে মাছের ঝোল। এই দিয়েই কিন্তু আমি দুপুরের লাঞ্চটা সারলাম। আর মানে অনেকের সাথে বসে খেতে না বেশ ভালো লাগে, একটু গল্প করতে করতে, কিন্তু একা একা খেতে একদম ভালো লাগে না। একটা সময় না যখন অনেকে মিলে বসে খেতাম, ওই কাকা জ্যাঠা সব মিলে একান্নবর্তী পরিবারে, সেটা আর কোথায় আছে। আর এই গতকালকে না লোডশেডিং হয়ে গেছিলো বলে আমার এই ডাইনিংয়ের দিকটা না একটু অন্ধকার, সেই জন্য ঘরের মধ্যে বসে খেয়েছিলাম। ওরে বাবা, অনেক দিন তো নিচে বসে খাইনি, কিরকম একটা অস্বস্তি হচ্ছিল। মানে মানুষ হচ্ছে অভ্যাসের দাস, কিন্তু এই নিচে বসে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার ছেলে তো মাঝে মাঝেই বলে যে আমি নিচে বসে খাবো। এদিকে বিকেলবেলা বোন বুবু এসে গেছে, তাই একটু বসে গল্প প্রতিদিনই হয় বিকেলবেলা। যদিও এখন ছুটি আছে বলে, ছুটি মানে কি দোকান খুলিনি বলে বাড়িতে আছি, নাহলে ও চাটা করে আমাকে দোকানেই দিয়ে আসে। আর এদিকে মা বসে আছে। আর এরই ফাঁকে যে ভুলটা করেছিলাম, এই যে এইখানেই বিকেলবেলা হঠাৎ করে মনে হলো যে হসপিটালের কাগজপত্রগুলো অনেক দিন দেখা হয়নি, দেখি তো। তা কাগজপত্রগুলো কী মনে হলো নিয়ে বসলাম,
নিয়ে বসে দেখি বাবা আমি কি ভুল করেছি। আমার মানে মে মাসে আমি দেখিয়ে এসেছি, মে জুন জুলাই আগস্টে দেখানোর কথা। আগস্টের তো আজকে হয়ে গেল 30 তারিখ, এখনও পর্যন্ত আমি ডাক্তারকে দেখাতে যাইনি। আসলে যে কাগজটাকে আমি দেখেছি সেটা ছিল 2024-এর কাগজ, একটু ওলট পালট হয়ে গেছিলো কাগজগুলো। 2024-এ আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাইতে দেখিয়েছিলাম। সেই জুলাইতে হিসাব করে আমি জানি যে জুলাই তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে দেখাতে যাব, কিন্তু আমি যে এই বছরে মে মাসে দেখিয়েছি সেটা আমার একদম মনে নেই, একদম ভুলে গেছিলাম। আর এই সব রোগেতে ভুলে যাওয়াটা একদমই উচিত নয়। এই দেখো এই কাগজটাকে আমি দেখেছিলাম, সেজন্যই এতটা ভুল আমার হয়ে গেল। তা যাই হোক, গোপাল আমাকে মনে করিয়ে দিয়েছে, আমি এই তড়িঘড়ি এই মঙ্গলবারই ডাক্তারটা দেখিয়ে নেব, নাহলে দেরি করলে ডাক্তারও একটু বকাঝকা করে। কারণ এইসব জিনিস তো মানে ফেলে রাখলে খুব বেড়ে যায়। আর ট্রিটমেন্টের মধ্যে যখন ভালো আছি, আজ দেখো 16/5 আমি দেখিয়ে এসেছি। আর বিশ্বাসযোগ্য তো হয়ে উঠতে চাই তোমাদের কাছে সবসময়, বন্ধুত্ব যখন করেছি সেই জন্য প্রেসক্রিপশানটাও দেখিয়ে দিলাম। দেখো আমার প্রেসক্রিপশান। আর আমি এখন পিজিতেই আছি, মানে চেক আপ করাচ্ছি পিজিতেই, SSKM। আর এদিকে দেখো কোন ডিপার্টমেন্টে আমি দেখাচ্ছি সেটাও দেখিয়ে দিলাম, রেডিওলজি ডিপার্টমেন্টে। আর আমার শুক্রবার আর মঙ্গলবার হচ্ছে ডেট, এই দুটো দিন আমি দেখাতে পারি। আর এই সব কিছুর মধ্যে দিয়েও ভালো আছি সবাইকে নিয়ে। এই যে বোনের মেয়ে একটা সুন্দর উপহার আমার জন্য এনেছে, এর মূল্য যে কতটা সেটা বোঝানো যায় না। সবসময় তো সব উপহার মূল্য দিয়ে বিচার করা যায় না, তার মধ্যে দিয়েই ভালো থাকা। তোমরাও ভালো থেকো, খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।